Jai Hind everyone and welcome once again to our বিশ্বাস Academy YouTube channel. বিগত দুটি রবিবারের ন্যায় আজকেরও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 14ই জানুয়ারি থেকে 20ই জানুয়ারি উইকলি মোস্ট ইম্পর্ট্যান্ট এক্সাম ওরিয়েন্টেড অ্যান্ড কমনযোগ্য কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার সাথে থাকছে রিভিশন পর্ব তো থাকছেই, যেগুলো আমাদের আগে আমরা যেগুলো দিতাম যে কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে প্রিভিয়াস যে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসগুলো করতাম সেখান থেকে রিভিশন পর্ব। এবং এই সপ্তাহ থেকে স্পেশাল একটা জিনিস শুরু হয়েছে, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশন পর্ব এবং তার সাথে থাকছে তোমাদের ইম্পর্টেন্টের যে ডেট, অর্থাৎ এই যে আমরা যে এক সপ্তাহ যে কারেন্ট অ্যাফেয়ার্স করবো 14ই জানুয়ারি থেকে 20ই জানুয়ারি, এই 14ই জানুয়ারি থেকে 20ই জানুয়ারি এর মধ্যে যে ইম্পর্টেন্ট যে ডেট, কোন দিন কোন দিবস পালন করা হয় বা এই বছরের জন্য কোন দিন কোন দিনটা স্পেশাল ছিল, তো সেগুলো আমরা কিন্তু এই ক্লাসের মাধ্যমে জানবো। এবং আজকে আমাদের এটা কিন্তু 4 নম্বর ক্লাস, সুতরাং আমাদের সঙ্গে থেকো, সাথে থেকো। সো লেটস স্টার্ট আওয়ার টুডে সেশন। তো দেখো, আমরা প্রথমে ইম্পর্টেন্ট ডেট জানুয়ারি মাসের এই সপ্তাহের ডেটা আর কি, তো সেগুলো জানবো। ফার্স্ট দেখো 15 জানুয়ারি। তো 15 জানুয়ারি আমরা সবাই জানি যে ইন্ডিয়ান আর্মি ডে। তো এবছর থিম কী ছিল? দ্য থিম অফ দিস ইয়ার ইন সার্ভিস অফ দ্য নেশন। তারপর দেখো 11ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি এই এক সপ্তাহ, এটাকে বলা হয় ন্যাশনাল রোড সেফটি উইক। ক্লিয়ার? এবং এবছর থিম কী ছিল না, প্রিভেন্ট লস অফ হিউম্যান লাইফস। তো চলো এবার আমরা আমাদের মেন যে টপিক কারেন্ট অ্যাফেয়ার্স, উইকলি মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা শুরু করি। তো আজকে আমাদের দেখো ফার্স্ট কোশ্চেন, বিশ্বের মূল্যবান আইটি ব্র্যান্ড অ্যাম্বাসাডার তালিকায় TCS অর্থাৎ টাটা কনসালটেন্সি সার্ভিসের স্থান কত? প্রথম, দ্বিতীয়, নবম নাকি চতুর্থ? বিশ্বের মূল্যবান আইটি ব্র্যান্ডের তালিকায় TCS এর স্থান কত? না, সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয়। তারপর দেখো নেক্সট 2 নম্বর কোশ্চেন, প্রথম মহিলা হিসেবে বেস্ট এনভায়রনমেন্ট অফিসার অ্যাওয়ার্ড জিতলেন নিম্নের কে? মল্লিকা মুন্ডা, নয়না পারভিন, দীপা ভান্ডারে নাকি উপরিউক্ত কেউ নয়? তো প্রথম মহিলা হিসেবে বেস্ট এনভায়রনমেন্ট অফিসার অ্যাওয়ার্ড জিতলেন, সঠিক উত্তর হয়ে যাবে দীপা ভান্ডারে। ক্লিয়ার? চলো নেক্সট 3 নম্বর কোশ্চেন, বিশ্বনাথ আনন্দকে অতিক্রম করে ভারতের 1 নম্বর দাবা খেলোয়াড় কে হলেন? আর প্রজ্ঞানন্দ, কোনেরু হাম্পি, ডি গুকেশ নাকি প্রি হরিকৃষ্ণা? VVI এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা। তো 3 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে আর প্রজ্ঞানন্দ। তো দেখো আমরা এখানে একটু ডিটেলস দেখে নিই। ভারতের দাবা মহলকে চমকে দিলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। বিশ্বনাথ আনন্দকে টপকে ভারতের 1 নম্বর দাবাড়ু হলেন তিনি। এই হচ্ছে এখানে ছবি দেওয়া আছে রমেশবাবু প্রজ্ঞানন্দের। এই জয়ের ফলে রমেশবাবু প্রজ্ঞানন্দের রেটিং কত হলো? না 2784.3। আর ওদিকে তোমার যে বিশ্বনাথ আনন্দ, তার পয়েন্ট ছিল 2748। সুতরাং এই রমেশবাবু প্রজ্ঞানন্দ ইনি কিন্তু 0.3 পয়েন্টে পয়েন্ট রেটিংয়ে কিন্তু এগিয়ে আছে। ক্লিয়ার? চলো নেক্সট 4 নম্বর কোশ্চেন, BMRCL অর্থাৎ বেঙ্গালুরু মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেড এর MD বা ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন? চন্দ্রিমা রায়, মহেশ্বর রাও, অশ্বিনী বৈদ্য নাকি কৌশিক পান্ডে? তো BMRCL বা বেঙ্গালুরু মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন সম্প্রতিকে মহেশ্বর রাও। ক্লিয়ার? চলো নেক্সট 5 নম্বর কোশ্চেন, কে ভারতীয় নৌবাহিনীতে ডিরেক্টর জেনারেল নাভাল অপারেশন বা DGNO এর দায়িত্ব গ্রহণ করেন সম্প্রতি? ভাইস অ্যাডমিরাল অভয় কুমার নাকি ভাইস অ্যাডমিরাল শার্দুল শর্মা নাকি ভাইস অ্যাডমিরাল AN প্রমথ নাকি ভাইস অ্যাডমিরাল সতপুরা সিং? VVI এই কোশ্চেনটা। দেখো এখানে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, কারণ প্রতিদিন তোমরা হয়তো জানো যে প্রত্যেক দিন মোটামুটি 10টা থেকে 12টা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স হয়, তো সেখান থেকে বেছে বেছে আমরা এই কোশ্চেনগুলো নিয়ে এসেছি। তো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো চলো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে ভাইস অ্যাডমিরাল AN প্রমথ। ঠিক আছে, চলো নেক্সট 6 নম্বর কোশ্চেন দেখো, কোন দেশের নেভির সাথে আয়ুত্থায়া নামে অনুশীলন অনুষ্ঠিত করলো ইন্ডিয়ান নেভি? তো এটা কোন দেশের নেভির সাথে? থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মিশর নাকি জার্মানি? তো 6 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে থাইল্যান্ড। একটু ডিটেলস দেখে নাও, দ্য ইন্ডো থাই ব্যাটারিয়াল এক্সারসাইজ। ইন্দো থাই এখান থেকে বুঝতে পারছো যে ইন্দো থেকে ইন্ডিয়া আর থাই থেকে থাইল্যান্ড। Ayutthaya translates to the invincible one or
indefeatable and symbolize the significance of two of the oldest cities, Ayodhya in India and Ayutthaya in Thailand. Clear? চলো নেক্সট হচ্ছে 7 নম্বর কোশ্চেন। কে সম্প্রতি সাউদার্ন নাভাল কমান্ড বা এসএনসি এর চিফ অফ স্টাফ এর ভূমিকা গ্রহণ করেছেন? ভাইস অ্যাডমিরাল সতীশ নামদেও গোরমাদে, নাকি অ্যাডমিরাল করমবীর সিং, নাকি রিয়ার অ্যাডমিরাল উপাল কুন্ডু और ভাইস অ্যাডমিরাল আর হরিকুমার? তো 7 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে রিয়ার অ্যাডমিরাল উপাল কুন্ডু। ক্লিয়ার? চলো নেক্সট 8 নম্বর কোশ্চেন। ফোনপে, তো এই ফোনপের ইন্টারন্যাশনাল পেমেন্ট বিজনেস, তো এর প্রধান নির্বাহী কর্মকর্তা বা চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সম্প্রতি? রিতেশ পাই, বিকাশ শর্মা, রাহুল চারি, নাকি বাগিস আগারওয়াল? সরি, এটা বাগিস না, এটা ভাবিস। তো কে হবে? তো 8 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে রিতেশ পাই। ক্লিয়ার? চলো নেক্সট 9 নম্বর কোশ্চেন। সম্ভব নামে সিকিউর মোবাইল সিস্টেম তৈরি করলো কে? ইন্ডিয়ান নেভি, এয়ারফোর্স, ইন্ডিয়ান আর্মি, নাকি বিএসএফ? তো সম্ভব নামে সিকিউর মোবাইল সিস্টেম তৈরি করলো, সঠিক উত্তর হয়ে যাবে ইন্ডিয়ান আর্মি। এখানে ডিটেলস দেখে নাও। দ্য ইন্ডিয়ান আর্মি হ্যাজ ডেভেলপ এ নেটওয়ার্ক অ্যাগনোস্টিক এন্ড টু এন্ড সিকিউর মোবাইল ইকোসিস্টেম কল্ড সম্ভব। তো এই যে সম্ভব এর ফুল ফর্ম কি? সিকিউর আর্মি মোবাইল ভারত ভিশন টু এনাবেল, এটা কিসের জন্য করা হয়েছে না সিকিউর কমিউনিকেশন অন দ্য মুভ অ্যাকর্ডিং টু দ্য ইকোনমিক টাইমস, মানে ইটি যেটা ইকোনমিক টাইমস। দ্য ইকোসিস্টেম ইজ বেসড অন 5G রেডি হ্যান্ডসেট ইউজিং মাল্টি-টায়ার ইনক্রিপশন। ক্লিয়ার? চলো নেক্সট 10 নম্বর কোশ্চেন। নেক্সট দেখো 10 নম্বর কোশ্চেন। স্টার্ট আপ র্যাঙ্কিং 2022-এ প্রথম স্থানে রয়েছে কোন রাজ্য? তামিলনাড়ু, গুজরাট, মধ্যপ্রদেশ, নাকি অরুণাচল প্রদেশ? তো 10 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট। তো দেখো এখানে গুজরাট সম্বন্ধে একটু দেখে নাও। তো গুজরাটের যে মুখ্যমন্ত্রী এখন কে আছেন বর্তমানে? ভূপেন্দ্র ভাই প্যাটেল। গুজরাটের গভর্নর আছেন কে? আচার্য দেবব্রত। এবং গুজরাটের যে সমস্ত বিখ্যাত মানে তোমার যে জাতীয় উদ্যানগুলো আছে, যেগুলো প্রিভিয়াস ইয়ার বিভিন্ন মানে প্রিভিয়াস এক্সামে এসেছে বা আপকামিং বিভিন্ন এক্সামে আসতে পারে, তো সেগুলো এখানে দেখে নাও। গির বন জাতীয় উদ্যান বা যেটা বলা হয় গির অরণ্য, আর হচ্ছে ব্ল্যাক ব্যাক ন্যাশনাল পার্ক, ভাঁসদা জাতীয় উদ্যান, সামুদ্রিক জাতীয় উদ্যান যেটা কচ্ছ উপসাগরে আছে। ক্লিয়ার? চলো নেক্সট 11 নম্বর কোশ্চেন। সম্প্রতি দুষ্প্রাপ্য তিব্বতীয় ধূসর ভাল্লুক দেখা গেল কোথায়? ভিভিআই। তো এটা কোথায় দেখা গেল? সিকিম, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, নাকি অরুণাচল প্রদেশ? তো সম্প্রতি দুষ্প্রাপ্য তিব্বতীয় ধূসর ভাল্লুক দেখা গেল, সঠিক উত্তর হয়ে যাবে সিকিমে। এই দেখতে পাচ্ছ এখানে যে দুষ্প্রাপ্য যে ভাল্লুকটা দেখা গিয়েছে, তিব্বতীয় ধূসর ভাল্লুক, তার ছবি দেওয়া হয়েছে। তো এটা কিন্তু সম্প্রতি সিকিমে এটা দেখা গিয়েছে। তো নেক্সট 12 নম্বর কোশ্চেন। গান্ধী এ লাইফ ইন 3 ক্যাম্পিংস, এই শিরোনামে যৌথভাবে বই লিখলেন নিম্নের কারা? সোহান খান অ্যান্ড এমজে আকবর, নাকি বিনীত পোদ্দার ও অম্বরীশ সেন, নাকি এমজে আকবর ও বিনীত পোদ্দার, নাকি এমজে আকবর ও কে নটবর সিং? তো 12 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে এমজে আকবর ও কে নটবর সিং। এখানে দেখো বইটা দেওয়া আছে গান্ধী এ লাইভ ইন 3 ক্যাম্পিংস। তো দেখো এখানে একটা কথা বলে রাখি, এখানে এই যে যৌথভাবে বলা হয়েছে, এখানে কিন্তু অ্যাকচুয়ালি বইটা লিখেছে এমজে আকবর, এবং কে নটবর সিং ইনি কিন্তু মানে সহলেখক হিসেবে সহযোগিতা করেছে। ঠিক আছে? এখানে দেখো এই যে এখানে দেখো জুম করলে তোমরা বুঝতে পারবে। এখানে দেখো এমজে আকবর বইটা লিখেছেন এবং দেখো দেওয়া আছে ফরওয়ার্ড বাই কে নটবর সিং। নেক্সট দেখো 13 নম্বর কোশ্চেন। ভারতের প্রথম ড্রাক স্কাই পার্ক হলো পেঞ্চ টাইগার রিজার্ভ। তো এই যে পেঞ্চ টাইগার রিজার্ভ এটা কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, গুজরাট, কর্ণাটক, নাকি আসাম? তো 13 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ। তো একটু ডিটেলসে দেখে নাও। মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত পেঞ্চ টাইগার রিজার্ভ ভারতের প্রথম ড্রাই স্কাই পার্ক এবং বিশ্বের 13তম স্থানে পরিণত হয়েছে। মানে এটা হচ্ছে ভারতের প্রথম এবং বিশ্বের কত? বিশ্বের 13, এবং এশিয়ার মধ্যে কত? এশিয়ার মধ্যে হচ্ছে 5th। ক্লিয়ার? এইটা একটু মনে রাখবে যে ভারতের প্রথম, এশিয়ার 5th এবং বিশ্বের মধ্যে 13তম স্থানে এটা কিন্তু রয়েছে এটা। এবং ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার বা IUCN
সম্প্রতি প্রাকৃতিক রাতের আকাশ সংরক্ষণ এবং আলোক দূষণ কমানোর প্রচেষ্টাকে স্বীকৃতি দিয়ে একটি অন্ধকার আকাশ পার্ক বা যাকে বলা হয় ডার্ক স্কাই পার্ক হিসেবে এই রিজার্ভকে প্রত্যয়িত করেছে। ক্লিয়ার? চলো নেক্সট 14 নম্বর কোশ্চেন। দিউতে অনুষ্ঠিত প্রথম বিচ গেমসে ওভারঅল চ্যাম্পিয়ন হলো কোন রাজ্য? গুজরাট, মধ্যপ্রদেশ, অরুণাচল প্রদেশ নাকি তামিলনাড়ু? তো 14 নম্বর কোশ্চেন সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ। একটু ডিটেলস দেখে নাও। মোট 18টি মেডেল জিতেছে মধ্যপ্রদেশ, যার মধ্যে 7টা রয়েছে সোনা। মহারাষ্ট্র মোট জিতেছে মহারাষ্ট্র মোট জিতেছে 14টি পদক, যার মধ্যে সোনা রয়েছে কটা? 3টে। এবং দেখো তামিলনাড়ু, উত্তরাখণ্ড এবং আয়োজক, মানে এই যে গেম এটা আয়োজক করেছে কে? দাদরা, নগর হাভেলি এবং দমন দিউ, এরা প্রত্যেকে কিন্তু 12টা করে পদক জিতেছে। এবং আসাম মোট 8টা পদক জিতেছে, তার মধ্যে সোনা পেয়েছে কটা? 5টা। তো প্রথম আছে কে? মধ্যপ্রদেশ, মোট 18টা মেডেল জিতেছে এবং তার মধ্যে 7টা হচ্ছে সোনা। ক্লিয়ার? চলো নেক্সট 15 নম্বর কোশ্চেন। ক্লিনেস্ট গঙ্গা টাউন এই অ্যাওয়ার্ডটা সম্প্রতি জিতল কোন শহর? যেখানে এটা সেমিকোলন হবে এখানে। চলো এবার নেক্সট দেখা যাক এখানে। তো কলকাতা, দিল্লি, বারাণসী নাকি হায়দ্রাবাদ? তো ক্লিনেস্ট গঙ্গা টাউন অ্যাওয়ার্ড জিতল সম্প্রতি কোন শহর? না সঠিক উত্তর হয়ে যাবে বারাণসী। ক্লিয়ার? চলো নেক্সট 16 নম্বর কোশ্চেন। 2023 সালে ভারতের সবথেকে দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে কোন শহর? বেরিনিহাট, বেগুসরাই, গ্রেটার নয়ডা নাকি ইন্দোর? তো 16 নম্বর কোশ্চেন সঠিক উত্তর হয়ে যাবে বেরিনিহাট। তো দেখো সবথেকে দূষিত শহর তাহলে কি হয়ে গেল? বেরিনিহাট। এবং এখান থেকে আরও দুটো পয়েন্ট দেখে রাখো। ক্লিনেস্ট সিটি যদি বলে তাহলে কি হবে? ইন্দোর, যেটা আছে মধ্যপ্রদেশে। এবং যদি বলে যে সবথেকে নোংরা শহর বা ডাস্টি সিটি, তাহলে হবে কি? হাওড়া। ক্লিয়ার? চলো নেক্সট হচ্ছে 17 নম্বর কোশ্চেন। ক্লাইমেট সামিট 2024 2024-এর যে ক্লাইমেট সামিট, এটা অনুষ্ঠিত হলো সম্প্রতি কোথায়? মুম্বাই, নিউ দিল্লি, চেন্নাই নাকি ব্যাঙ্গালোর? তো 17 নম্বর কোশ্চেন সঠিক উত্তর হয়ে যাবে মুম্বাই। চলো নেক্সট 18 নম্বর কোশ্চেন। বেকার যুব সম্প্রদায়ের জন্য ইউভা নিধি এই স্কিমটি লঞ্চ করলো সম্প্রতি কোন রাজ্য সরকার? কর্ণাটক, তামিলনাড়ু, উড়িষ্যা নাকি তেলেঙ্গানা? তো সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক। তো এখানে এই যে ইউভা নিধি যে স্কিমটা আছে, তো এর এইমস হচ্ছে না রাজ্যের মধ্যে যে জব ফেয়ার একটা অনুষ্ঠান করা হবে, তো সেই জব ফেয়ার অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের যে সমস্ত আনএমপ্লয়েড যে যুবকরা আছে, তো সেই যুবকদেরকে এই জব ফেয়ারের মাধ্যমে মানে তাদেরকে কর্মসন্ধান দেবে, মানে কাজের সন্ধান দিতে সাহায্য করবে এবং তাদেরকে সেলফ রিলিয়েন্ট বা তাদেরকে স্বাবলম্বী হতে সাহায্য করবে। এবং কর্ণাটকের বর্তমান সিএম দেখো কে আছে? সিদ্ধারামাইয়া। এবং কর্ণাটকের গভর্নর হচ্ছে থাওয়ারচাঁদ গেহলত। ক্লিয়ার? চলো নেক্সট 19 নম্বর কোশ্চেন। গ্র্যাভিটি-1 এই নামে রকেট লঞ্চ করলো কোন দেশের প্রাইভেট কোম্পানি ওরিয়ন স্পেস? রাশিয়া, চীন, ইংল্যান্ড নাকি ভারত? 19 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে চীন। তারপর চলো নেক্সট 20 নম্বর কোশ্চেন। 150টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলা প্রথম পুরুষ ক্রিকেটার হলেন কে? বিরাট কোহলি, রোহিত শর্মা, স্টিভ স্মিথ নাকি জো রুট? যারা খেলাধুলার সাথে যুক্ত আছে তারা নিশ্চয়ই এটা হয়তো পারবে, এবং এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো 20 নম্বর কোশ্চেন সঠিক উত্তর হয়ে যাবে কে? ওয়ান অ্যান্ড অনলি রোহিত শর্মা। ক্লিয়ার? চলো নেক্সট 21 নম্বর কোশ্চেন। মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে সহায়তা করতে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান লঞ্চ করলো কে? পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, আসাম নাকি সিকিম? তো মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে সহায়তা করতে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান লঞ্চ করলো আসাম সরকার। তো দেখো আসামের মানে মুখ্যমন্ত্রী কে আছেন? হেমন্ত বিশ্ব শর্মা। গভর্নর হচ্ছে গুলাবচাঁদ কাটারিয়া। রাজধানী হচ্ছে দিসপুর। এবং আসামের বিখ্যাত যে জাতীয় উদ্যানগুলো আছে সেগুলো হচ্ছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, মানস জাতীয় উদ্যান, নামেরি জাতীয় উদ্যান, দিব্রু সৈখোয়া জাতীয় উদ্যান এবং ওরাং জাতীয় উদ্যান। ক্লিয়ার? চলো নেক্সট 22 নম্বর কোশ্চেন দেখো। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এক্সিকিউটিভ বোর্ডে আমেরিকার প্রতিনিধি হিসেবে সম্প্রতি কে বা কারা নিযুক্ত হলেন? বিবেক মূর্তি, অর্জুন রাও নাকি এরা দুজনেই নাকি এদের দুজনের মধ্যে কেউ নয়? তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এক্সিকিউটিভ বোর্ডে আমেরিকার প্রতিনিধি হিসেবে নিযুক্ত হলেন বিবেক মূর্তি।
ক্লিয়ার। তো নেক্সট 23 নম্বর কোশ্চেন, কোন দেশের কোস্টগার্ডের সাথে সহায়ক কাইজিন নামে যৌথ অনুশীলন করলো ইন্ডিয়ান কোস্টগার্ড? জাপান, জার্মানি, ইউএসএ নাকি ব্রিটেন? তো এটা কোন দেশের সাথে হবে? সঠিক উত্তর হয়ে যাবে 23 নম্বর কোশ্চেনে জাপান। তো দেখো, ইন্ডিয়া এবং জাপান কোস্টগার্ড কন্ডাক্টস জয়েন্ট এক্সারসাইজ সহযোগ কাজিন অফ চেন্নাই কোস্টগার্ড, দ্য ইন্ডিয়ান কোস্টগার্ড বা যেটা বলা হয় আইসিজি, অ্যান্ড জাপান কোস্টগার্ড যেটা বলা হয় জেসিজি কন্ডাক্ট। এটা কবে থেকে কবে? সেটা হচ্ছে 5 দিনের মোট এটা অ্যানুয়াল একটা জয়েন্ট এক্সারসাইজ, এবং এটা চলেছে মূলত তামিলনাড়ুতে, এটা চেন্নাইয়ের যে তামিলনাড়ুতে এটা চলেছে, এবং এটাও কদিন পর্যন্ত চলেছে এটা না, 18 থেকে 12 জানুয়ারি। ক্লিয়ার। চলো নেক্সট 20 নম্বর কোশ্চেন, 2024 মিলিটারি স্ট্রেংথ র্যাঙ্কিংয়ে ভারতের স্থান কত? প্রথম, দ্বিতীয়, নবম নাকি চতুর্থ? তো 2024 মিলিটারি স্ট্রেংথ র্যাঙ্কিংয়ে ভারতের স্থান কত? না, ভারতের স্থান চতুর্থ। তো প্রথম স্থানে কে রয়েছে দেখেন একটু। প্রথম স্থানে রয়েছে আমেরিকা, দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া এবং তৃতীয় স্থানে রয়েছে চীন, এবং আমাদের ভারতবর্ষ রয়েছে কত? চতুর্থতে। ক্লিয়ার। চলো নেক্সট 25 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম কেন্দ্রীয় অর্থ সাহায্যে গরু অভয়ারণ্য তৈরি করা হচ্ছে উত্তরপ্রদেশের কোন শহরে? তাহলে এটা কোন সরকার করছে? এটা কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে, তাহলে কী হবে? উত্তরপ্রদেশ। তো উত্তরপ্রদেশের কোন শহরে? মুজাফফরনগর, অযোধ্যা, লখনৌ নাকি বারাণসী? তো 25 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে মুজাফফরনগর। ক্লিয়ার। চলো নেক্সট 26 নম্বর কোশ্চেন, মিস আমেরিকা 2024 শিরোপা জিতলেন নিম্নের কে? ম্যাডিসন মার্স, অ্যালিসা সুলিভান, লরেন ব্র্যাডফোর্ড নাকি লিয়া রডেনবেরি? তো 26 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে মিস আমেরিকা 2024 জিতলেন কে বছর? ম্যাডিসন মার্স। এবং একটা জিনিস দেখো এখানে, ম্যাডিসন মার্স ইজ এ সেকেন্ড লেফটেন্যান্ট ইন দ্য ইউএসএ এয়ার ফোর্স অ্যান্ড রিপ্রেজেন্ট দ্য স্টেট অফ কলোরাডো। মানে ইনি কিন্তু ইউএসএর সেকেন্ড লেফটেন্যান্ট, এবং ইনি হচ্ছে দেখো এখানে যে আমেরিকার যে কোলোরাডো স্টেটকে ইনি কিন্তু রিপ্রেজেন্ট করেছে। ক্লিয়ার। চলো নেক্সট 27 নম্বর কোশ্চেন, এশিয়ার বৃহত্তম বেসামরিক বিমান চলাচল ইভেন্ট উইংস ইন্ডিয়া 2024 এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? হায়দ্রাবাদ, নিউ দিল্লি, চেন্নাই নাকি ব্যাঙ্গালোর? তো 7 নম্বর কোশ্চেন সঠিক উত্তর হয়ে যাবে হায়দ্রাবাদ। একটু ডিটেলস দেখে নাও। ইন্ডিয়ান সিভিল এভিয়েশন মিনিস্টার জ্যোতিরাদিত্য স্কিন্ডিয়া ইনোগ্রেটেড উদ্বোধন করলেন দ্য প্রেস্টিজিয়াস উইংস ইন্ডিয়া 2024 অ্যান্ড গ্লোবাল এভিয়েশন সামিট অ্যাট বেগমপেট এয়ারপোর্ট ইন হায়দ্রাবাদ। ক্লিয়ার। চলো নেক্সট। আচ্ছা, এই পর্যন্ত আমাদের শেষ হলো সেকেন্ড পার্ট, যেটা হচ্ছে আমাদের উইকলি মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। এবার আমাদের স্টার্ট হবে থার্ড পার্ট, অর্থাৎ আমাদের রিভিশন পর্ব, সেটা আমাদের শুরু হবে। তবে তার আগে একটি কথা, এই ক্লাসটি পুরো দেখার পর যদি তোমার মনে হয় যে এই ক্লাসটি তোমাকে 10% হলেও হেল্প করেছে, বা আপকামিং বিভিন্ন পরীক্ষার জন্য তোমাকে এই ক্লাসটি হেল্প করতে পারে, তো তাহলে অবশ্যই ক্লাসটিকে লাইক করবে, এবং ক্লাসটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। কারণ তোমাদের এই একটা লাইক বা একটা কমেন্ট সত্যি কিন্তু আমাদেরকে অনেকটা এনকারেজ করে পরবর্তীতে আরও ভালো ভালো কোশ্চেন নিয়ে আসার জন্য বা এরকম ভিডিও বানানোর জন্য। সো প্লিজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে। এবং আমরা আমাদের এই যে বিশ্বাস একাডেমির পক্ষ থেকে আমরা যে প্রত্যেক রবিবার এই যে কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছি, তো আমরা অ্যাকচুয়ালি চেষ্টায় আছি এটাকে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের একটা লাইভ ক্লাস করানোর জন্য। কিন্তু তার জন্য তোমাদের হেল্প লাগবে, কারণ তোমরা হয়তো অনেকেই জানো বা জানো না যে ইউটিউবে কোনো একটা প্ল্যাটফর্ম থেকে, মানে একটা চ্যানেল থেকে কোনো লাইভ পারফরমেন্স করার জন্য মিনিমাম 1K সাবস্ক্রাইবার লাগে। তো যেহেতু এটা আমাদের একটা নতুন চ্যানেল, তাই এখনও 1K সাবস্ক্রাইবার হয়নি। সো যদি তোমরা সাপোর্ট করো তাহলে অবশ্যই সেটা 1K সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি হবে, এবং 1K সাবস্ক্রাইবার হলেই আই উইল প্রমিস ইউ আমরা খুব শীঘ্রই কিন্তু ডেলি লাইভ ক্লাস অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসবো। এবং তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমাদের চ্যানেলের ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও। এবং এই সমস্ত কিন্তু ক্লাসের পিডিএফ ফ্রিতে পাওয়ার জন্য আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল বিশ্বাস একাডেমি, এই বিশ্বাস একাডেমিতে তোমরা যুক্ত হয়ে যাবে। সেখানে তোমরা সমস্ত ক্লাসের পিডিএফ বা নোটস তোমরা কিন্তু ফ্রিতে পেয়ে যাবে। তো চলো এবার শুরু করা যাক আজকে আমাদের থার্ড পার্টের রিভিশন পর্ব। তো দেখো আমাদের রিভিশন পর্বের ফার্স্ট কোশ্চেন,
বায়ু নামে ভারতের প্রথম 100% ইলেকট্রিক বাইক ট্যাক্সি সার্ভিস লঞ্চ করলো কোন রাজ্য? তামিলনাড়ু, কর্ণাটক, মধ্যপ্রদেশ নাকি আসাম? তো সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ। এবং দেখো এখানে যে ডিটেলসগুলো আছে এগুলো আমি এখন করাবো না, তার কারণ হচ্ছে এই ডিটেলসগুলো এই যে আমরা রিভিশন করাচ্ছি এটা অ্যাকচুয়ালি প্রিভিয়াস যে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস করেছি, তো সেই প্রিভিয়াস ক্লাসটা কিন্তু আমরা রিভিশন করাচ্ছি। তো এই প্রিভিয়াস ক্লাসের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু সেখান থেকে এই প্রিভিয়াস ক্লাসটা দেখে নিও। তো আমি শুধু জাস্ট কোশ্চেনগুলো রিভিশন করাচ্ছি, কোশ্চেনের ডিটেলসগুলো আমি কিন্তু এখন বলছি না এই ক্লাসে। ক্লিয়ার? চলো নেক্সট 2 নম্বর কোশ্চেন। ইনল্যান্ড ওয়াটারওয়েজ ডেভেলপমেন্ট কাউন্সিল এর মিটিং অনুষ্ঠিত হলো কোথায়? জামশেদপুর, চেন্নাই, কলকাতা নাকি দিল্লি? তো 2 নম্বর কোশ্চেন সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা। নেক্সট দেখো 3 নম্বর কোশ্চেন। সম্প্রতি প্রয়াত ওস্তাদ রশিদ খানজি ইনি কে ছিলেন? তো আমরা জানি যে ইনি ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের সাথে যুক্ত ছিলেন। তো ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের কোন জিনিসটির সাথে তিনি যুক্ত ছিলেন? তবলাবাদক ছিলেন, না সঙ্গীত শিল্পী ছিলেন, সন্তুরবাদক নাকি শাস্ত্রীয় নৃত্যশিল্পী ছিলেন? তো 3 নম্বর কোশ্চেন সঠিক উত্তর হয়ে যাবে ইনি কিন্তু সঙ্গীত শিল্পী ছিলেন। ক্লিয়ার? চলো নেক্সট 4 নম্বর কোশ্চেন। NARCL বা ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি এর এমডি এবং সিইও পদে সম্প্রতি কে নিযুক্ত হলেন? শশীকান্ত মহান্তি, পি সন্তোষ, দিবাকর গুপ্তা নাকি কর্ণম শেখর? তো সঠিক উত্তর হয়ে যাবে পি সন্তোষ। ক্লিয়ার? তো নেক্সট 5 নম্বর কোশ্চেন। কন্নড় ও সংস্কৃত ভাষা লেখা সপ্তদশ শতাব্দীর কদম্ব শিলালিপি কোথায় পাওয়া গেল? গোয়াতে, কর্ণাটক, বিহার নাকি আসাম? তো সঠিক উত্তর হয়ে যাবে গোয়া। ক্লিয়ার? তো নেক্সট 6 নম্বর কোশ্চেন। ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল এটা হোস্ট করবে সম্প্রতি কোন রাজ্য? কলকাতা, চেন্নাই, মুম্বাই নাকি আহমেদাবাদ? তো ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল হোস্ট করবে আহমেদাবাদ। নেক্সট দেখো 7 নম্বর কোশ্চেন। মহারাষ্ট্রের প্রথম মহিলা ডিজিপি পদে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন? কাঞ্চন চৌধুরী, রেশমি শুক্লা, নীলামণি না রাজু নাকি কেউ নন? তো মহারাষ্ট্রের সম্প্রতি মহিলা ডিজিপি হিসেবে সম্প্রতি নিযুক্ত হলেন কে? মানে হচ্ছে প্রথম মহিলা ডিজিপি। তো মহারাষ্ট্রের প্রথম মহিলা ডিজিপি হিসেবে সম্প্রতি নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে রেশমি শুক্লা। তো দেখো আমি হয়তো মানে এই রিভিশন যে ক্লাসটা এটা হয়তো একটু তাড়াতাড়ি করাচ্ছি, তার কারণ দেখো এটা কিন্তু অ্যাকচুয়ালি আগে হয়ে গিয়েছে, ঠিক আছে? তো সেই জন্য আমি এটা একটু তাড়াতাড়ি করাচ্ছি এই পর্বটা, ঠিক আছে? চলো নেক্সট 8 নম্বর কোশ্চেন। বেস্ট সিটি ফর ইন্ডিয়া ওম্যান ইন 2023 এই তালিকার প্রথম স্থানে কোন শহর রয়েছে? চেন্নাই, মুম্বাই, হায়দ্রাবাদ নাকি পুনে? তো 8 নম্বর কোশ্চেন সঠিক উত্তর হয়ে যাবে চেন্নাই। ক্লিয়ার? চলো নেক্সট 9 নম্বর কোশ্চেন। 2024 ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটিতে সভাপতিত্ব করবে কোন দেশ? ভারত, রাশিয়া, চীন নাকি ব্রাজিল? তো 2024 ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটিতে সভাপতিত্ব করবে, সঠিক উত্তর হয়ে যাবে আমাদের দেশ ভারত। ক্লিয়ার? চলো নেক্সট 10 নম্বর কোশ্চেন। অশ্বারোহী খেলার জন্য প্রথম ভারতীয় মহিলা হিসেবে অর্জুন পুরস্কার পেলেন কে? শীতল দেবী, দীক্ষা ডাগর, দিব্যাকৃতি সিং নাকি পারুল চৌধুরী? তো 10 নম্বর কোশ্চেন সঠিক উত্তর হয়ে যাবে দিব্যাকৃতি সিং। এবং দেখো এই যে সম্প্রতি যে এই যে বিভিন্ন যে ন্যাশনাল স্পোর্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, তো কে কোন অ্যাওয়ার্ড পেয়েছে পুরো ডিটেলসে একদম A to Z ডিটেলস কিন্তু আমাদের এই বিশ্বাস একাডেমি ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে দেওয়া আছে, তোমরা কিন্তু সেখান থেকে ক্লাসটি তোমরা দেখে নিও। চলো নেক্সট 11 নম্বর কোশ্চেন। কোন রাজ্যের বেরিনাগ চাকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে? উত্তরাখণ্ড, দার্জিলিং, মধ্যপ্রদেশ নাকি আসাম? তো বেরিনাগ চা এটা সঠিক উত্তর হয়ে যাবে উত্তরাখণ্ড। এবং দেখো এই জিআই ট্যাগ নিয়ে কিন্তু আমাদের একটা প্লেলিস্ট করা আছে, তোমরা কিন্তু সেটাও দেখে নিতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। নেক্সট দেখো 12 নম্বর কোশ্চেন। ফোর স্টেট অফ ডেস্টিনি অ্যান্ড অটোবায়োগ্রাফি শিরোনামে আত্মজীবনী লিখলেন কে? মনোজ মুকুন্দ নারাভানে, মাধব রাও, হারিস হাদির নাকি কলিন হুবার? তো সঠিক উত্তর হয়ে যাবে মনোজ মুকুন্দ নারাভানে। ক্লিয়ার? তো নেক্সট 12 নম্বর কোশ্চেন। সম্প্রতি ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন বা যেটাকে বলা হয় শর্টে IOA, তো এর সিইও পদে নিযুক্ত হলেন কে? রঘুরাম আইয়ার, মহারাজা ভূপেন্দ্র সিং, পিটি উষা নাকি দোরাব টাটা? তো সঠিক উত্তর হয়ে যাবে রঘুরাম আইয়ার। এবং দেখো এই পিটি উষা কিন্তু এই IOC এর প্রেসিডেন্ট, ঠিক আছে? এবং এটা ক্রিয়েটেড হয়েছে কত 1927 এবং হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। ক্লিয়ার? তো নেক্সট 14 নম্বর কোশ্চেন। 2024 সালে ব্রিক্স এর সভাপতিত্ব করছে কোন দেশ? চীন, ভারত, রাশিয়া নাকি জাপান? তো 2024 সালে ব্রিক্সের সভাপতিত্ব করছে রাশিয়া। নেক্সট দেখো 15 নম্বর কোশ্চেন। 100টিরও বেশি ভাষা গান গেয়ে গ্রিনিস রেকর্ডে নাম তুললেন সুচেতা সতীশ, তিনি কোন রাজ্যের বাসিন্দা? তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা নাকি আসাম? তো 15 নম্বর কোশ্চেন সঠিক উত্তর হয়ে যাবে কেরালা। দেখো 16 নম্বর কোশ্চেন। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা ADB, তো এর এক্সিকিউটিভ ডিরেক্টর পদে সম্প্রতি কে নিযুক্ত হলেন?
মাসাত সুক আসাকাওয়া, বিকাশশীল, ভার্গব দাশগুপ্ত কি কেউ নন? তো 16 নম্বর কোশ্চেন সঠিক উত্তর হয়ে যাবে বিকাশশীল। নেক্সট দেখো 17 নম্বর কোশ্চেন, গাছের বৃদ্ধি ত্বরান্বিত করতে সয়েল তৈরি করলো কোন দেশের বিজ্ঞানীরা? ইংল্যান্ড, ব্রাজিল, সুইডেন নাকি ফ্রান্স? তো 17 নম্বর কোশ্চেন সঠিক উত্তর হয়ে যাবে গাছের বৃদ্ধি ত্বরান্বিত করতে সয়েল তৈরি করলো সুইডেনের বিজ্ঞানীরা। ক্লিয়ার? চলো নেক্সট 18 নম্বর কোশ্চেন, সম্প্রতি স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম ও যোগশ্রী নামে প্রকল্প লঞ্চ করলো কোন রাজ্য সরকার? সরি, এটা যোগশ্রী না, এটা হচ্ছে যজ্ঞশ্রী, উচ্চারণ ভুল হয়েছে, সরি। তো পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, আসাম নাকি ঝাড়খণ্ড? তো 18 নম্বর কোশ্চেন সঠিক উত্তর হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গ। নেক্সট দেখো 19 নম্বর কোশ্চেন, ওয়ার্ল্ড বেস্ট এয়ারপোর্ট ফর 2023, তো এর তকমা পেল কোন দেশে চাঙ্গি এয়ারপোর্ট? সিঙ্গাপুর, ভারত, চীন নাকি আর্জেন্টিনা? তো ওয়ার্ল্ড বেস্ট এয়ারপোর্ট 2023 সঠিক উত্তর হয়ে যাবে সিঙ্গাপুর। নেক্সট দেখো 20 নম্বর কোশ্চেন, 27তম জাতীয় যুব দিবস পালন করা হলো মহারাষ্ট্রের কোন শহরে? নাগপুর, নাসিক, মুম্বাই নাকি পুনে? তো 27তম জাতীয় যুব দিবস পালন করা হলো মহারাষ্ট্রের নাসিক শহরে। এবং দেখো এবছরের থিম কি? মাই ভারত, বিকশিত ভারত @2074 বাই দ্য ইউথ ফর দ্য ইউথ। তারপর চলো নেক্সট, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা WTO এর ভারতের রাষ্ট্রদূত হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হলেন? সেন্থিল পান্ডিয়ান, জয়ন্ত দাশগুপ্ত, CKM চন্দ্রশেখর নাকি উজাল সিং ভাটিয়া? তো 21 নম্বর কোশ্চেন সঠিক উত্তর হয়ে যাবে সেন্থিল পান্ডিয়ান। তারপর চলো নেক্সট 22 নম্বর কোশ্চেন, শ্রীলঙ্কাতে নতুন ক্যাম্পাস চালু করছে কোন IIT? তো শ্রীলঙ্কাতে নতুন ক্যাম্পাস চালু করছে কোন IIT? IIT মাদ্রাস, IIT কানপুর, IIT খড়গপুর নাকি IIT দিল্লি? তো শ্রীলঙ্কাতে নতুন ক্যাম্পাস চালু করছে IIT মাদ্রাস। তো এই পর্যন্ত ছিল আমাদের আজকে এই ক্লাসটি। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইয়োর আপকামিং এক্সামিনেশন।